নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে যে ভিডিওটি করছি সেটা আমি কিন্তু বিগত প্রায় কয়েক মাস ধরে কিন্তু আমি চিন্তা করছি যে এই একটা ভিডিও করার পিছনে আমি ব্যাক ক্যালকুলেশন করি যে কতটা সহজভাবে, কতটা সাবলীলভাবে আপনাদের এই বিষয়টি শেখানোর। তো তার জন্য কিন্তু আমি কিছুটা সময় নিয়েছি। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে এর উপর ভিডিও বানাতে। তো আমি প্রথমে বোঝার চেষ্টা করেছি যে কতটা সহজভাবে আপনাদের শেখালে বা বোঝালে বা শেখানোর থেকে বড় কথা আপনাদের দেখালে এই বিষয়টি আপনারা শিখতে পারবেন বা বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো কী সেই টপিক আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে কোনো গানের স্কেল কিভাবে আমরা আইডেন্টিফাই করব, অথবা কোনো গানের যে সা, তো সা ধরলে কিন্তু আমাদের স্কেলটা কিন্তু আমরা বুঝতে পারবো গানের। তো এক্ষেত্রে খুব সহজভাবে, খুব স্টেপ বাই স্টেপ, যাতে যারা জিরো যারা একদমই শেখেননি এবং যারা অনেক কিছু শিখে গেছেন তাদেরও বুঝতে সুবিধা হবে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমাকে ফলো করেন, আমার গান শুনতে চান, অনেকেই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করেন যে আপনার গান কোথায় থাকে। তো আমি কিন্তু বলি যে আমার পার্সোনাল চ্যানেল আনপ্লাগড প্রলিম, এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই চ্যানেলটি ভিজিট করুন। আপনারা অবশ্যই আমার গান শুনবেন, কভার সংসগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাপোর্ট করবেন। আরেকটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন, গানের স্কেল বা কোনো গানের সা ধরতে গেলে প্রথমে কিন্তু আমাদের একটু নলেজ দরকার। এবার এই নলেজটা কিন্তু একটুই দরকার, প্রথমে আমরা কিন্তু বহুত কিছু শিখে আসতে হবে তা কিন্তু না। আপনাদের কাছে যদি একটা যে কোনো হারমোনিয়াম থাকে, ঠিক আছে, তো এখন তো হারমোনিয়ামের অ্যাপও আছে, যারা মোটামুটি যাদের হারমোনিয়াম নেই তাদের কথা বলছি, যে মোবাইলের অ্যাপে গিয়ে কিন্তু আপনারা হারমোনিয়াম অ্যাপ ইউজ করতে পারেন, অথবা যাদের কাছে আপনাদের ম্যাক্সিমাম আপনাদের সবার কাছে হারমোনিয়াম আছে আশা করি, যারা গান বাজনা সিরিয়াসলি শিখছেন। তো এবার এক্ষেত্রে আমি একটা ভিডিও করেছিলাম যে হারমোনিয়ামের প্রত্যেকটা নোটস, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটার, যে ওয়েস্টার্ন মিউজিক থিওরি। এবার এই গানের স্কেল বলছি, যে স্কেল কথাটাই কিন্তু একটা ওয়েস্টার্ন টার্ম, ঠিক আছে। তো আমরা কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যালে যে গানের সা খুঁজি, কিন্তু ওয়েস্টার্ন মিউজিক থিওরিতে বলছে যে আমাদের গানের স্কেল খুঁজতে হবে। তো সেই স্কেল খোঁজা কি, সেই স্কেল খুঁজলে তার সাপেক্ষে যে এই গানের কী কী কর্ডস হতে পারে। এবার এই স্কেলেরও অনেক ভাগ আছে। আমি কিন্তু এর আগেও ভিডিও করেছিলাম যে হারমোনিয়ামে কীভাবে কর্ড বাজাতে হয়, তখন বলেছিলাম যে স্কেল কিন্তু বেসিক্যালি আমরা যেসব গান শুনে অভ্যস্ত, বেসিক্যালি দুই ধরনের স্কেল হয়। স্কেল অনেক ধরনের হয়, কিন্তু বেসিক্যালি যেটা বলছি 99.99% গান যেগুলো আপনারা শুনে থেকেছেন, তো দুটো স্কেল, যেটা কি মেজর স্কেল এবং মাইনর স্কেল। তাহলে এবং মেজর স্কেলের ডেফিনেশন কি? মেজর স্কেলের ডেফিনেশন যদি আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল অনুযায়ী বলি, তাহলে কি সারেগামা পাধানিসা, অর্থাৎ বিলাবল ঠাঁট প্রত্যেকটা স্বর শুদ্ধ যদি আমরা সা টু সা করি, সেটা হচ্ছে মেজর স্কেল। এবং মাইনর স্কেল কি? গা ধা নি কোমল, অর্থাৎ আশাবরী ঠাট ইন্ডিয়ান ক্লাসিক্যালে, তাহলে সেটা হবে মাইনর স্কেল, নট কর্ডস। এবার স্কেল থেকে কিন্তু কর্ডস এসছে, আমি আগেও বলেছিলাম, তবুও একটু ছোট্ট করে বলে দিচ্ছি, যাদের মনে নেই বা যারা নতুন দেখছেন, অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখলে আপনাদের সুবিধাই হবে। তো যে কি 1-3-5 একটা রুল, যে মিনিমাম 3টে স্বর দিয়ে আমি কিন্তু কর্ডস বানাতে পারবো। তাহলে মেজর স্কেলের 1-3-5 হলে সাকে আমরা 1 ধরবো, তাহলে গা তার সাপেক্ষে 3 হবে, আর 5 তাহলে পা, তাহলে সা গা পা আমরা ধরবো। যে কোনো ধরুন এখানে এতগুলো রিড আছে, যে কোনো একটাকে যদি আমি ধরি বাজাই, ধরুন এটা হচ্ছে সি, এবার সি এর সাপেক্ষে গা কী হবে, যদি শুদ্ধ গা 1-3-5, এবার যদি মেজর স্কেল কী হবে, তাহলে বলছি যে শুদ্ধ স্বর, তাহলে সা গা পা, তাহলে কী হলো সা গা পা, এটা হলো মেজর কর্ডস। এবং এর সাপেক্ষে তাহলে আমি বারবার বলছি, তাহলে মাইনর কী হবে 1-3-5ই হবে, কিন্তু 3 যেটা আমরা করছি সেটা আমরা ফ্ল্যাট, অর্থাৎ কোমল স্বর হবে। তাহলে এই গাটা শুদ্ধ ছিল, এবার তাহলে কোমল হয়ে যাবে, কোমল গা, তাহলে সা কোমল গা পা, এটা হলো সি মাইনর। তাহলে সি মাইনর কর্ডস, তাহলে সি মেজর কর্ডস কী হবে, সি মাইনর কর্ডস কী হবে। তো
এটা কীভাবে হলো বারবার বলছি যে এই যে সিকে সা ধরলে আমি যদি শুদ্ধ স্বর বাজাই, বিলাবল ঠাট বাজলাম সিকে সা মেনে, তাহলে এর সাপেক্ষে সা গা পা শুদ্ধ স্বর, সা কোমল গা পা সি মাইনর, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার এটা যদি সিকে না করে আমি যদি বি ফ্ল্যাটকে ধরি, তাহলে বি ফ্ল্যাটকে ধরলে কী হবে দেখুন, এটা বি ফ্ল্যাট মেজর, বি ফ্ল্যাটের যদি আমি বাজাই বিলাবল ঠাট, তাহলে এটা বিলাবল ঠাট। এবার তাহলে বিলাবল ঠাট মানে কি বলেছি, মেজর স্কেল, তাহলে এটা বি ফ্ল্যাট মেজর স্কেল বাজালাম, তাহলে এর সাপেক্ষে সা গা পা কী হবে, সা গা পা, ঠিক আছে। মাইনর স্কেল কী হবে, সা কোমল গা পা, এটা কোমল গা, ঠিক আছে। তো এই গেল মেজর এবং মাইনর স্কেলের একটা ছোট্ট ডেসক্রিপশন। এর আগে কিন্তু আমি বারবার বলছি যে আপনাদের যে এর ডিটেলস ভিডিও কিন্তু আমার করা আছে, আমরা আমার চ্যানেলে ক্লিক করবেন, পোরলিমস ভোকাল একাডেমি এর লেখাটার উপরে ক্লিক করবেন, নিচে ভিডিওস লেখা থাকবে, ওই ভিডিওসে ক্লিক করে কিন্তু আমার পরপর লিস্ট সব ভিডিওসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, খুঁজে পেয়ে যাবেন। তো যাই হোক, তাহলে মেজর এবং মাইনর, এবার এটা তো গেল আমি জানি এটা যে সি, এটা বি ফ্ল্যাট, এটা জি শার্প, এটা সি শার্প, এটা ডি শার্প, মোটামুটি আমরা এগুলো কম বেশি জানি। তো এইবার আমি যে বললাম যে আমরা কিন্তু জানি না, যারা জানি না তাহলে কি হবে, তাহলে এইবার আপনাদের একটা থিওরি বলছি, সেটা হচ্ছে খুবই বেসিক থিওরি। ধরুন আমি চোখ বন্ধ করে আমি ধরুন যেটাকে ধরলাম, আমি কিন্তু চোখ খুলিনি, এটা ধরুন এটা হচ্ছে ই, আমি জানি ই। ধরুন আপনারা জানেন না, ধরুন এই নোটটা কি জানেন না, আমাদের জানারও দরকার নেই, এটা কিন্তু একদম বেসিক, মানে বিগিনার্স, এগুলো কিন্তু থিওরি মেনে না, মানে এগুলো আমি যে বারবার বলছি যে আমার এক্সপিরিয়েন্সে এটা কিন্তু কাজে লেগেছে, ঠিক আছে। আমি এখন থিওরি জানি বলে কিন্তু আপনাদের শেখাতে পারবো, কিন্তু থিওরি শেখাতে গেলে আপনাদের অনেকটা সময় চলে যাবে, বা আপনারা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখলে বুঝতে পারবেন। যাই হোক, তাহলে এটা আমি যদি ই ধরলাম, এইবার আমাদের কাজ কী, ধর এটা আমরা জানি না কী নোট, কিন্তু আমরা এটা বাজাচ্ছি। এইবার ধরুন এর সাপেক্ষে আমি আমি এটাকে যদি 1 নাম্বারিং করি এবং এর রাইট সাইডে যাবো সবসময় আমরা, তাহলে এরপরে কিন্তু এই হোয়াইট নোটটা আছে, ঠিক আছে, এর পরে এফ হয়, তাহলে এটা ধরুন আমরা জানি না ই এফ কী, তাহলে এটা ই, এটা হচ্ছে 2, তাহলে ই এর সাপেক্ষে আমি এটা কোমল রে, কিন্তু আপনাদের অত কিছু জানার দরকার নেই, আপনাদের শুধু কাউন্টিং করছি। দেখুন আমি ক্রোম্যাটিক্যালি মানে হোয়াইট ব্ল্যাক এভাবে পরপর যাবো, মানে আমার যেটা চোখের সামনে আসবে সেটা হচ্ছে আমার ক্রোম্যাটিক্যালি, তো ক্রোম্যাটিক ওয়েতে যাচ্ছে। তো এটা যদি 1 হয়, এটা 2 হবে, এটা 3 হবে, ঠিক আছে। তাহলে কিন্তু 1 2 3, এটা কিন্তু ওই ওয়েতে হয়েছে না, মেজর স্কেলে যেমন 1 3 5 বলেছিলাম না, এটা একদম বিগিনার্স, মানে আমি কোনো থিওরি মেনে করছি না, এটাকে জাস্ট আমি 1 ধরছি জন্য যে এটাই ধরলাম, আমি চোখ বন্ধ করে এটা ধরেছি, তো এটা থেকে এক্সাম্পল দিচ্ছি, বারবার বলছি, ওটার সাথে কিন্তু গোলাবেন না। তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে। তাহলে 1 5 শুধু মনে রাখবেন, যেটাকে আমি ধরেছি সেটার সাপেক্ষে আমি যদি ক্রোম্যাটিক্যালি যাই, তাহলে আমি যে 5টা পাবো, 5 মনে রাখবেন, তাহলে 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে কী হলো 1 5 8, অর্থাৎ এবার এইটাই আপনাদের মনে রাখতে হবে। ধরুন চোখ বন্ধ করে, বা এটা আমি পরে বোঝাবো যে গানের ক্ষেত্রে কীভাবে করব, এখন আমি জাস্ট চোখ বন্ধ করে মানে একটা যে কোনো আন্দাজে আমি যে কোনো একটা নোট নিলাম, এখন এখানে ই নিয়েছে যেহেতু, তাহলে এটার 1 5 8 এটা হবে মেজর, মানে একে আমি যদি 1 ধরি, এর সাপেক্ষে যদি আমি 5 বাজাই পরপর ক্রোম্যাটিক্যালি, এবং তারপরে যদি আমি 8 বাজাই, মানে 7 5 6 7 8 এইভাবে, এটা হলো কী হলো, এটা হলো আপনাদের ই মেজর যদি আমরা থিওরিটিক্যালি দেখি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মেজর কর্ড বাজছি, শুধু ভাবতে হবে আমাদের যে মেজর আর মাইনর কর্ড বাজানো শেখাচ্ছি, ঠিক আছে, খুবই সহজ। এবার এটা যদি 1 5-এর জায়গায় যদি এর আগেরটা ধরি, ঠিক আছে, 4, অর্থাৎ 1 4 8, এটা গেল মাইনর কর্ড। আপনারা শুনে বুঝতে পারছেন, দেখুন সা গা পা মেজর কর্ড, সা কোমল গা পা, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে কী হলো 1 5 8 ইকুয়াল টু মেজর ক্রোম্যাটিক ওয়েতে, বারবার বলছি সা, এবার ক্রোম্যাটিক ওয়েতে কি, তাহলে সা হবে 1, কোমল রে হবে 2, শুদ্ধ রে হবে 3, কোমল গা হবে 4, শুদ্ধ গা হবে 5, এই জন্যই সা গা, ঠিক আছে। দেখেছো 1 5 চলে আসছে। তারপরে কী হবে, শুদ্ধ মা বা শুধু মা,
তারপরে তীব্রমা 7, তারপরে কি আসছে পা। তাহলে এখানে কিন্তু সা গা পা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে 1 ইকুয়াল টু সা, 5 ইকুয়াল টু শুদ্ধ গা, আর 8 ইকুয়াল টু আমাদের পা। এবং এই বললাম যে 5টাকে যদি আমরা 4 করি তাহলে কী হলো, কোমল গা। ঠিক সেই আগের থিওরি। এবার আবার আমি চোখ বন্ধ করে একটা নোট ধরছি। কী ধরলাম, এটা হচ্ছে বি ধরেছি, আমি জানি বি, কিন্তু আপনাদের জানার কোনো দরকার নেই। দেখুন এর সাপেক্ষে আমি কী করলাম, এটাকে 1 ধরলাম, তাহলে 1 2 3 4 5, তাহলে 1 5, 1 5 পেয়ে গেছি। তাহলে এরপরে কী করবো, 6 7 8, তাহলে 8 পেয়ে গেলাম, ক্রোম্যাটিক ওয়েতে গেলাম, বি মেজর, সা গা পা। ঠিক আছে, এবার এটা যদি 4 বাজাই, মানে 5টাকে 4 করে দিই, তাহলে সা গা পা, বি মাইনর কর্ড। তাহলে মেজর আর মাইনর কর্ড কিন্তু শিখিয়ে দিলাম। এবার আমি বারবার বলছি, এটা হচ্ছে যদি আপনারা জেনে থাকেন যে কোনটাকে সি ডি মানে নামকরণ, বারবার বলছি আমার পুরনো ভিডিওসে পুরোটাই কভার করা আছে, ফ্রি অফ কস্ট, আপনারা কিন্তু ওটা দেখতে পারবেন। তো এই গেল যে আমাদের ক্রোম্যাটিক ওয়েতে যদি আমরা যাই, তাহলে 1 5 8 ইকুয়ালস টু মেজর কর্ডস অ্যান্ড 1 4 8 ইকুয়ালস টু মাইনর কর্ড। তো এইবার একটা গান শুনে কিভাবে আমরা এই মেজর কর্ড মাইনর কর্ড বা স্কেলটা কীভাবে ডিসাইড করব। মেজর কর্ড মানে ওই স্কেলেই হবে, মেজর স্কেলে, আর মাইনর কর্ড হলে মাইনর স্কেলেই হবে। তো এটা হচ্ছে ব্যাপার, যে স্কেল তো আমরা বুঝে যাবো। এইবার গানকে আমি কিভাবে আইডেন্টিফাই করবো যে কোন গানটা কিসের। তো এইবার আমি কিন্তু আপনাদের গিয়ে বোঝানোর চেষ্টা করব যে একটা গান শুনে কিভাবে আপনারা গানের স্কেল, সেটা মেজর হবে কি মাইনর বা কোন স্কেল হবে, সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। তো দেখুন আমি একটা গান করছি, খুব সহজ গান, রবীন্দ্রসঙ্গীত, পুরানো সেই দিনের কথা। ঠিক আছে, আমি কিন্তু গানের স্কেল কিচ্ছু জানি না, কীভাবে কী বাজাতে হয় বা কোন স্কেলে কী হচ্ছে। ঠিক আছে, আমি গানের সুরটা জানি। আপনারা সবাই কিন্তু গানটা মানে গাইতেই পারেন। ঠিক আছে, অবশ্যই আমার সাথে গাইবেন। এবং আপনারা কিন্তু এমন একটা পর্যায়ে চলে এসেছেন, আমি জানি আপনারা মোটামুটি সুরে গাইতে পারেন। আমার রেগুলার যারা দর্শক, আমি মানে এইটুকু আমি মানে বুঝতে পারি যে আপনারা ভালো শিখছেন এবং মানে আপনারা প্র্যাকটিস করেন। তো চলুন আমরা শুরু করি। আমরা একটা কী করলাম, ফার্স্টে দেখলেন আমি বললাম, এবারে করলাম কি, আমি জাস্ট ওই স্কেলটা নেওয়ার চেষ্টা করলাম, পুরানো সেই। তাহলে কী করলাম, আমি কিন্তু ফার্স্টে হামিং করলাম, এবং আপনারাও কিন্তু অনেকেই করেন, অজান্তেই হোক বা মানে জেনে হোক, এবং অনেককেই কিন্তু করতে দেখেন যে মানে হঠাৎ করে মানে গান গাওয়ার আগে একটা হামিং করে নেয়। তাহলে কী হলো, ওর যে গানের স্কেল সেই রেঞ্জটা মানে মাথায় আনার চেষ্টা করলো, যে পুরানো সেই দিনের কথা। তো আমি অল্প অল্প করে পার্ট করে কয়েকটা গানে এক্সাম্পল দেবো যাতে আপনারা বুঝতে পারেন। এবার এই হামিংটা কিন্তু আমাকে বুঝতে হবে যে কোন স্বরে পড়ে। চলুন আমরা একসাথে খুঁজি, আপনারাও খুঁজুন এবং আমার সাথেও দেখুন, চেষ্টা করুন। এবার আমি বাজাবো, দেখুন মিলে গেল। কি মিললো এখানে, ডিতে। ঠিক আছে, এবার এই নোটটা করে বেরোলো, মানে এটা সা ধরে নিলাম আর কি। তাহলে এর সাপেক্ষে এটাকে 1 ধরলাম। আমি বারবার বলছি এবার কি, ক্রোম্যাটিক ওয়েতে। তাহলে এটাকে ধরলাম 1, তাহলে এটা এবার আমি কি বলবো, 5 আর 8 বার করতে হবে, তাহলে 2 3 4 5। ঠিক আছে, তাহলে 1 5, এবং তারপরে কী করতে হবে, 8 6 7 8। ঠিক আছে, তাহলে 1 5 8 বাজিয়ে দেখি আগে হচ্ছে কি না, এবং এই কর্ডটা বাজিয়ে দেখি গানটা হচ্ছে কিনা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা। খুব সুন্দর কিন্তু হচ্ছে, দেখুন আমি কিন্তু কিছু জানি না, জাস্ট আমি হামিং করলাম এবং হামিং করে খুঁজলাম কোথায় কি আছে। তো এটা যদি 1 4 8 করতাম, দেখুন মিলছে কিনা, এটা করলাম। এবার যদি 1 4 করি, তাহলে পুরানো সেই দিনের কথা, দেখুন টোনটা কিন্তু গা যেহেতু কোমল করে দিলাম, স্যাড টোন চলে আসলো। কিন্তু এই গানটাই হচ্ছে এমন একটা গান, আপনারা শুনে বুঝতে পারছেন হ্যাপি টোনের গান। তো এই হচ্ছে ব্যাপার, যে প্রথমে বুঝে নেবো যে মেজর না মাইনর। তাহলে মেজর হলে কী হবে, 1 5 8 এই রুলে, এবং হ্যাপি সাউন্ডিং। তো এরপর আরও একটা রবীন্দ্রসঙ্গীতের এক্সাম্পল নিই। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। এবার এখানে কিন্তু হামিংটা আপনাকে বুঝতে হবে গানটা শুনে। এটা হচ্ছে হামিং।
আমারও পরানো যাহা চায়। এখানে কিন্তু গানের ঝোঁকটা মানে গানের দিকটা কিন্তু এদিকে যাচ্ছে। তাহলে আমি খুঁজি, পেয়ে গেলাম, কী পেলাম, সি শার্প। ঠিক আছে, এ সাপেক্ষে কী হবে দেখুন, প্রথমে 1 5 8 বাজিয়ে দেখি হচ্ছে কি না। তাহলে 1 2 3 4 5, এটা 5 হলো, তাহলে 1 5, তারপরে 6 7 8, তাহলে এটা 1 5 8 বাজিয়ে দেখি হচ্ছে কিনা। আমারও পরানো যাহা চায়, কিংবা একটা মিসিং লাগছে। যদি 1 4 8 দেখুন তো করি, আমারও পরানো যাহা চায়, পুরো খাপে খাপ হয়ে গেল। তাহলে এই গানটা শুনে বুঝলাম যে একটু স্যাড গান আছে। তাহলে আমি একটু দেখি মাইনর স্কেলে আছে কিনা, বা মাইনর মানে গাটাকে কোমল করে দেখি। দেখুন, আমারও পরানো যাহা চায়, এবার মেজর করে দেখি, আমারও পরানো যাহা চায়, মিলছে না। তাহলে এটা হলো মাইনর। ঠিক আছে, একটা মেজরের এক্সাম্পল দিলাম, একটা মাইনর এক্সাম্পল দিলাম। আচ্ছা চলুন, রবীন্দ্রসঙ্গীত হয়ে গেল, একটুখানি আধুনিক গানে যাই। কিশোর কুমার একটা গান দেখছি, নয়ন সরসী। ঠিক আছে, দেখুন, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। এবার এইখানে হামিং কী হবে, নয়ন সরসী কেন। এইটা হচ্ছে গানের একটা মুড বা গানের একটা হামিং আমি ধরলাম। তাহলে কিন্তু এবারে আমরা খুঁজবো যে মিলে গেল। তো এটা কি হলো, ডি শার্প মাইনর। ঠিক আছে, তো এটা আমি জানি ডি শার্প মাইনর, কিন্তু এবারে আমি ধরুন আপনারা জানেন না, তাহলে কি করবো, এটাকে সা ধরলাম। তো এবার এটাকে সা ধরে আমি পরপর যাচ্ছি, সা 1 2 3 4 5, তাহলে এটা 5 পেয়ে গেলাম, 6 7 8, তাহলে নয়ন সরসী কেন। তো মিলছে না, কারণ গানটা একটু স্যাড আছে, আমি শুনে বুঝতে পারছি এটা মাইনর হবে। এটাই ফিলিং, মানে এই ফিলিংটা কিন্তু আপনার আসা প্রয়োজন। এবার যদি 1 4 8 বাজাই, মানে সা কোমল গা পা, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। মিলে গেল খুব সুন্দরভাবে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। আমি খুব কিন্তু মানে ইজি ওয়েতে দেখালাম, যে এর থেকে ইজি আমি জানি না আর হবে কিনা, কারণ আমি চোখ বন্ধ করে একটা স্বর নিচ্ছি, তার সাপেক্ষে কিন্তু আমি মাইনর মেজর বুঝিয়ে দিচ্ছি। এবার আবার একটু পুরোনো দিকে যাই, ধরুন একটা গান, মান্নাদের একটা গান ধরছি, আমি যে জলসা করে, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে। তাহলে এর হামিংটা কী হবে, শুনে বুঝতে পারছি তে, আমি যে জলসা ঘরে। তারপর একটা খুঁজি, দেন পেয়ে গেলাম। তাহলে ইতে আমি আগে বুঝেছি। ঠিক আছে, তো এর সাথে কী হবে, 1 2 3 4 5, 1 5 8 এখানে। এবং যদি এটা মাইনার করতাম তাহলে হতো না, কারণ এটা মেজরিটির গান। দেখুন আমি মাইনার করছি, শুনেই আমি গাইতে পারছি না, কারণ মানে মুডটা আসছে না। আমি যে জলসা ঘরে, মানাচ্ছে না, দেখুন মেজর, আমি যে জলসা ঘরে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো গান, কিন্তু আমি এরপরে আরও ভিডিও বানাবো খুব সহজভাবে, আরও কয়েকটা গানের এক্সাম্পল দিয়ে। তো এটা হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা যারা এতটা দেখেছেন
কিছু না কিছু শিখতে পেরেছেন, ঠিক আছে? তো আমি এভাবেই কিন্তু আপনাদের শেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করতে ইচ্ছুক তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।